দাঁড়ান, আপনি ভেতরে যেতে পারবেন না। যুবরাজকে বলো যে এক সৈনিক অশুভ সমাচার নিয়ে এসেছে। তুমি বিজয়ের শুভ সমাচার নিয়ে এসেছো সৈনিক। যাত্রা তোমাকে ক্লান্ত করে দিয়েছে নিশ্চয়ই, কিন্তু তুমি পিতাশ্রীর কাছে যাও আর ওনাকে বলো যে কিছুদিন ওখানেই বিশ্রাম করুন, কারণ এই নগর অবশ্যই এটা চাইবে যখন উনি বিজয়যাত্রা থেকে ফিরবেন তখন এই নগর ওনার স্বাগতর জন্য নগরের দ্বারের থালাতে আরতির প্রদীপের মতন দুলতে থাকবে। যাও। যথাজ্ঞা যুবরাজ। যদি আমি পিতাশ্রীর সাথে গিয়ে থাকতাম তবে আমাদের এত সৈনিক মারা যেত না, আর স্বয়ং পিতাশ্রীও নিশ্চয়ই ঘায়েল হতেন না। প্রণাম মাতাশ্রী। যুদ্ধের বিষয়ে কোনো সংবাদ এসেছে পুত্র? হ্যাঁ মাতাশ্রী, পিতাশ্রী আঘাত পেয়েছেন, কিন্তু চিন্তার কোনো কারণ নেই। আর আমাদের বিজয় তো হওয়ারই ছিল। আমি এখনই এই কথাই বলছিলাম যে যদি পিতাশ্রী আমাকে তার সঙ্গে নিয়ে যেতেন তবে হয়তো উনি আঘাত না পেয়েই বিজয়শ্রী আমাদের প্রণাম করে নিত, কিন্তু উনি তো অশ্বপালক, গোপালক আর রান্নার পাচককে নিজের সঙ্গে নিয়ে গেছিলেন। এই জন্য আঘাত তো ওনার প্রাপ্যই ছিল। কি সংবাদ এনেছো প্রিয় অনুজ? বিজয় ছাড়া আর কি সংবাদ হতে পারে দিদি? পিতাশ্রীর স্বাগতের আয়োজন শুরু করো। বৃহন্নলা তো বলেই ছিল যে যে সেনার সাথে বল্লভ যাবে তাদের কখনো পরাজয় হতেই পারে না। তুমি আর তোমার বৃহন্নলা। হ্যাঁ, যুবরাজের জয় হোক। তুমি কি শুভ সংবাদ নিয়ে এসেছো? আমি অশুভ সংবাদ নিয়ে এসেছি যুবরাজ। অশুভ সংবাদ? হ্যাঁ যুবরাজ, অশুভ সংবাদ হলো এটা যে গঙ্গাপুত্র ভীষ্ম, দ্রোণাচার্য, কুলগুরু কৃপাচার্য, যুবরাজ দুর্যোধন, কুমার দুঃশাসন, কুমার বিকর্ণ, অঙ্গরাজ কর্ণ আর মহারথী অশ্বত্থামার মতো যোদ্ধাদের রথের চাকার ঘর্ষণের শব্দে মৎস্যদেশের সীমানা কেঁপে উঠেছে। কিন্তু কুরুবংশের সাথে তো আমাদের মিত্রতা আছে। রাজনীতিতে শত্রুতা আর মিত্রতা ভিন্ন করে দেখার রেখা খুব পাতলা হয় যুবরাজ। তুমি ঠিকই বলেছ। তুমি অশুভ সংবাদ নিয়ে আসনি, বড়ই শুভ সংবাদ নিয়ে এসেছ। তুমি এই সংবাদকে শুভ সংবাদ বলছো পুত্র? হ্যাঁ মাতাশ্রী, নাম শুনে ভয়ভীত হয়ে যাওয়া কোনো ক্ষত্রিয়কে শোভা দেয় না। গঙ্গাপুত্র ভীষ্ম, দ্রোণাচার্য আর কৃপাচার্য তো বৃদ্ধ হয়ে গেছেন, আর ধৃতরাষ্ট্রপুত্র, অঙ্গরাজ কর্ণ, এরা এরা আমার সামনে আর কতক্ষণ টিকতে পারবে? হ্যাঁ, যদি ওই যুদ্ধতে ভীম আর অর্জুনের মতো যোদ্ধা থাকত তবে ওই যুদ্ধের রং অন্যরকম হতো। স্বয়ং পিতাশ্রী কি বারবার সভার মাঝখানে এটা ঘোষণা করেননি যে ওনার পুত্র উত্তর যোদ্ধাদের থেকেও বড় যোদ্ধা? তবে ওনার বাক্যকে সত্য প্রমাণ করার সুযোগ আমি নিজের হাত থেকে কি করেই বা যেতে দিই? আপনি পিতাশ্রীকে স্বাগত জানানোর ব্যবস্থা করুন। আমি এই যাব আর ওদের হারিয়ে এই